সহজ রেসিপিতে আজকে আমি আপনাদেরকে গাজরের হালুয়া তৈরি করে দেখাবো। এই গাজরের হালুয়াটি এতই মজার হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। তা চলুন শুরু করা যাক আমি কিভাবে এই গাজরের হালুয়াটি তৈরি করেছি। গাজরের হালুয়াটি তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজি গাজর নিয়েছি। এখন আমি একটি পিলারের সাহায্যে গাজরগুলোকে ভালোভাবে ছুলে নেব। ছুলে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন আমার গাজরগুলো সম্পূর্ণ পরিষ্কার করা হয়ে গেছে। আমি একটি বোল নিয়ে নিব। বোলের ভিতরে একটি গ্রেটারের সাহায্যে আমি গাজরগুলোকে ভালোভাবে গ্রেট করে নিব। আর এটা একটু সময় নিয়ে করতে হবে। গাজরগুলোকে গ্রেটারের সাহায্যে মিহি করে গ্রেট করে নিব। আমি একে একে সবগুলো গাজরই এভাবে গ্রেট করে নিয়েছি। আমার সবগুলো গাজর এখন গ্রেট করা হয়ে গেছে। আমি এই চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি গ্রেট করা গাজরগুলো দিয়ে দিব। আর দিয়ে দিব একটি তেজপাতা আর 3টে এলাচ দিয়ে হালকা নেড়ে চেড়ে আমি এখানে হাফ লিটার দুধ দিয়ে দিব। তারপর এটাকে আমি কিছুক্ষণ রান্না করব। তারপর স্বাদের জন্য আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব গাজরটাকে। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিতে পারেন। তারপর পানিটা ভালোভাবে শুকিয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে আমি গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখানে আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচ ঘি। আর এই হালুয়ার ভিতরে ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও খুব মজা লাগে। দিয়ে আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এবং ঘিয়ের সাথে একদম ভাজা ভাজা করে নেব। এটা আপনাকে একটু সময় নিয়ে করতে হবে। এখন আমার হালুয়াটা প্রায় রেডি হয়ে গেছে। যখন দেখবেন যে একদম কড়াই থেকে উঠে আসতেছে, তেল ছেড়ে দিয়েছে, তখন এটাকে নামিয়ে একটি প্লেটে তেল ব্রাশ করে তাতে আপনি গাজরগুলো দিয়ে দিবেন। দিয়ে স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে সেট করে নিতে হবে। আর এই গাজরের হালুয়াটা খেতে খুবই মজার হয় এবং দেখতেও খুব সুন্দর লাগে। আমি উপর থেকে কিছুটা গুঁড়ো দুধ ছিটিয়ে দিব। আর এই সময় তো প্রচুর গাজর পাওয়া যায়। আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটি একদিন তৈরি করে দেখতে পারেন। খেতে খুবই অসাধারণ হয়। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। তারপর একটি ছুরির সাহায্যে আমি কেটে নিব। আমার এই গাজরের হালুয়া রেসিপিটি কেমন হয়েছে তা আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আপনারা অবশ্যই একদিন বানিয়ে দেখবেন। আজকের মতো বিদায়, আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।